আগের দিন আমরা 6 লেসনে কবিতাটা পড়িয়েছিলাম, আশা করি। যদি 6 লেসন তোমাদের মুখস্থ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা 4 লাইন কবিতাটা মুখস্থ লেখা প্র্যাকটিস করবে, সেই সঙ্গে কি করবে, প্রশ্ন উত্তরগুলো লিখবে। Who gave us body and mind? The God gave us body and mind. Write the name of 5 things made by God. আমাদের পৃথিবীতে কি কি ঈশ্বর দ্বারা সৃষ্টি সেটা আমরা লিখতে বলেছে। এখানে এখানে কি লিখবে তোমরা? লিখবে পৃথিবীটাকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, পশু পাখি সৃষ্টি করেছে, গাছপালা সৃষ্টি করেছে, এগুলো সবটাই কি করেছেন? ভগবান সৃষ্টি করেছেন। কি লিখবো তাহলে? লাইফ, নেচার, প্রকৃতি, নেচার হচ্ছে প্রকৃতি। আমি এটা লিখে দিচ্ছি। হু গেভ আস, লেসন 6 এর প্রশ্ন উত্তর 3 নাম্বার একটা। হু গেভ আস বডি অ্যান্ড মাইন্ড? এ, গড gave us body and mind. Do be. Write the name of 5 things made by God. God made nature morning, evening, our life, wind, water, every things. তাহলে ভগবান কি কি তৈরি করেছেন? নেচার, প্রকৃতি তৈরি করেছেন, সকাল, সন্ধ্যা, বিকাল, এগুলো তো তৈরি করেছেন, আমাদের জীবনও দিয়েছেন, সেই সঙ্গে বাতাস, জল, হ্যাঁ, উইন্ড, ওয়াটার, ফুড, এভরিথিং। ঠিক আছে। সি, who saves us from painful street? God save us from painful street. Where is God? God is everywhere. God is everywhere. বলছে ভগবান কোথায়? ভগবান সর্বত্রই আছে। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, পশু পাখির মধ্যেও আছে, সবার মধ্যেই ভগবান আছেন। ঠিক আছে। এরপরে আমরা কি করব? এই চ্যাপ্টারটা করব। ফার্স্ট ডে অ্যাট স্কুল, প্রথম দিন হচ্ছে তোমার স্কুলে। কি বলছে? গুড মর্নিং বয়েজ। টিচার বলছে শিক্ষক যেমন বলছে গুড মর্নিং, সেরকম ছেলেরাও বলছে গুড মর্নিং স্যার।
হ্যাঁ, টিচার হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? বয় মাই নেম ইজ অভিনব স্যার। টিচার বলছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ মিস্টার পঙ্কজ গুপ্তা, আমার বাবার নাম কি? না পঙ্কজ গুপ্তা। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? মাই মাদার্স নেম ইজ মিসেস মিনা গুপ্তা, আমার মায়ের নাম হচ্ছে মিনা গুপ্তা। টিচার বলছেন হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন, তোমার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ লয়ার, ছেলেটি বলছে আমার বাবা হচ্ছেন একজন উকিল। টিচার এন্ড হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করেন? সি ইজ এ টিচার, তিনি হচ্ছেন একজন শিক্ষিকা। হাউ মেনি সিস্টার্স হ্যাভ ইউ, তোমরা কয় ভাই বোন? বলছে আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার কটা বোন আছে? না একটা মাত্র বোন আছে। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, তোমার কতগুলো ভাই রয়েছে? আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুটো ভাই রয়েছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ অ্যাট রামনগর, রামপুর ভিলেজ, আমি রামপুর ভিলেজে বসবাস করি। এখানে রিডিংটা তো করবে, সঙ্গে বানান মানেটাও করবে। তারপরে তোমরা কি করবে, এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, বলেছে হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, তোমরা কয় ভাই বোন, সেটা এটা এখানে জিজ্ঞেস করেছে তোমার সম্বন্ধে। এখানে তুমি কতগুলো ভাই আছে, তোমার কতগুলো ভাই আছে, তোমার কতগুলো বোন আছে, তোমার কতগুলো আঙ্কেল আছে, আন্ট আছে, এদের নাম লিখবে। তারপরে লিখবে কি না তোমার ক্লাস টিচারের নাম কি, তারপরে দেওয়া আছে তোমার স্কুলের নাম কি, তোমার এল্ডার ব্রাদারের নাম কি, এগুলো দেওয়া আছে। এগুলো আমার লিখে দেওয়ার কিছু নেই, এখানে তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। এটা হয়ে গেল। তারপরে তোমরা কি করবে, এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটাও করে নেবে, এখানে এই বানান মানেগুলো করে নেবে। এই বানান মানেগুলো, এই ফিল ইন দা কমপ্লিট দা স্পেলিং, এই বানানগুলো করে কমপ্লিট করে নেবে। সেই সঙ্গে আমরা এখানে কি করব, আরেকটা জিনিস লিখবো, যেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো। অপোজিট ওয়ার্ডস এগুলো কিন্তু বাড়তি, এগুলো মুখস্থ করবে। ফাদার, ব্রাদার, গার্ল, আঙ্কেল, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এগুলো লিখে দেবে খাতায়, লিখে নিয়ে মুখস্থ করবে। আমি লিখে দিচ্ছি, তোমরাও নিজেরা জানো, এগুলো তোমরাও আগেও পড়েছো, কিন্তু আমি তারপরেও আবার নতুন স্টুডেন্টদের জন্য লিখে দিচ্ছি। তারা অনেক কিছুই জানে না, কিন্তু তাদের সেরকম করে শেখাতেই পারলাম না। এটা পড়বে এবং মুখস্থ করবে। পরের দিন আমি তোমাদেরকে ক্লাস টেস্টে দিয়ে দেবো এগুলো, ঠিক আছে? এই সঙ্গে আমরা কি করব, গ্রামার বইটাও পড়বো। গ্রামার বইটাতে কি পড়বো, আমরা আগের দিন পড়েছিলাম ক্যাপিটাল লেটার কাকে বলে, স্মল লেটার কাকে বলে, এগুলো কোথায় কখন কি হয় না হয় অনেক ডিটেলসে আমরা বলেছি, অত যেতে হবে না। এখানে দেখো আলফাবেটে বানানগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই সবাই করবে। সেই সঙ্গে এখানে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এগুলো বই না করে খাতায় সবাই করো। খাতাতে করলে কি হবে, তোমাদের ভুল যদি হয় তাহলে মুছে ওগুলো সংশোধন করতে পারা যায়। এগুলো অবশ্যই তোমরা 2 লেসন অবধি করে নেবে। 2 লেসন অবধি করা হয়ে গেলে কিন্তু আমরা তখন নতুন চ্যাপ্টারে আবার যাব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, এর পরের দিন আমি ক্লাস টেস্টের প্রশ্ন দিয়ে দেবো।